কারণ হেসে কথা বলা কি জোরে বলে হারাম। তবে স্বামীর সঙ্গে বলা চলবে, স্বামীর সঙ্গে হেসে গড়িয়ে যাও, গলা জড়িয়ে ধরে হাসো, হারাম নয়। কিন্তু দুর্ভাগ্য স্বামীর সাথে হেসে কথা বলে না, আর দেওরের সঙ্গে এমন কথা বলে না হাসলে কথা বেরোয় না, আর নন্দার গায়ে গানা দিলে কথা বলা জোরে বলে। ওই স্বামী দেখলে ঝালা পালা, দেওর হলো গলার মালা। আর নন্দায় আসবে সন্ধ্যাবেলা, ওকে ছাড়া যাবে না। দুলা ভাই, দুলা ভাই, কত বড় আরামিরা! তোবা তোবা তোবা। মেরে মোহতম দোস্তের বুজুর্গ, এই জন্য মেয়েদের হেসে কথা বলা যাবে না। আর 2-3 নম্বর হলো মেয়েদের জীবনে আড়ে তাকানো যাবে না। যদি মেয়ে ছেলে যেতে যেতে একটু দুবার আড়ে তাকিয়ে দেয় না, তো ইমাম সাহেবের জোহরের 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, বলে যাস ইমাম সাহেব 3 রাকাত হলো যে, বুঝতে পারি না 3 রাকাত হলো, তার মানে ঘাটে খালি দুবার তাকিয়ে দিয়েছে, মাল শেষ। মেয়ে ছেলে যদি বাঁয়ে তাকায় আর আড়ে তাকায়, সব বনাস। কটা হলো? কানা কটা হলো? 3টে। আর নাম্বার 4, মেয়ে ছেলের মাথার চুল খুলে রাস্তায় চলা যাবে না, কালো হোক খেদা হোক নাক না থাক। কিন্তু চুল যদি খুলে উড়িয়ে দেয়, বুড়োরা বসে বসে দাড়ি ছেড়ে আর বলে সিজন চলে গেছে রে কৌশল, সিজন চলে গেছে। চুল খুলে দিলে মেয়ে মানুষ সর্বনাশ। এই জন্য শুনিয়েছে এ লোকেশি মুচকি হাসি, আর নয়নি হবে তারা, আর অর্ধনগ্ন হবে বন্ধু জান্নাতি রমণী যারা। শরীরে কাপড় থাকবে কিন্তু কিছুই ঢাকা থাকবে না, কিন্তু এমন হারে হারে তাকাবে সহ্য করা যাবে না। মুখে হাসি হাসি কথা হবে, হাসি কখনো ফুরাবে না। মাথার চুলটা যখন খুলে দেবে, জান্নাতে মনে হবে মাগরিবের টাইম হয়ে আসছে, আর আলো দেখতে পাওয়া যাবে না। আস্তে আস্তে কাছে যাবে। কোরআন বলছে ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। জান্নাতের ভিতরে সুন্দর একটা বৃক্ষের তলাতে গায়ে গা দিয়ে হেলান দিয়ে বসবে। আমার বন্ধুরা ফলের গাছের তলাতে হবে, ফলের রস থেকে জান ভরে খাওয়াবে। বন্ধু শুনে রাখো, যখন বান্ধবীকে বাহুতে নিয়ে ফলের রসটা খাওয়াবে, ওই সময় পাশে দিয়ে যারা যাবে ওরা দেখবে না, চোখ বন্ধ করে নেবে। তাড়াতাড়ি বলো ভাইরা, ওই জান্নাতে যখন রমণী ছেলের বয়স যখন 24 বছর হবে, মানে টকবক টকবক করছে যৌবনের ঘোড়া খালি ছুটি চলছে, লাগা মানে না। ওই সময় নারীর বয়স 16 থেকে 18 হবে। মনে হচ্ছে যেন ক্যানে নদী পান এসেছে, পার ভেঙে দেবে। পুরন্দরের কুলপি নদীর যখন জোয়ার আসে, তখন কিরম মনে হয় বাঁধ গেল বাঁধ জনে বলে গেল গেল। এর অবস্থা ওই রকম, ওর অবস্থা ওই রকম। ফলের রস যখন তুলবে, তখন ইনি বলবে তুমি খাও, উনি বলবে তুমি খাও। একই পেয়ালায় দুজনে মুখ লাগাবে, আর দূর থেকে ছেঁচড় গুলো আড়ে আড়ে তাকাবে। শালা করছে কি দেখেন না? কলকাতায় চলেন, আপনাকে ব্রিগেডের মাঠে দেখাচ্ছি, ভিক্টোরিয়ার মাঠে দেখাচ্ছি। ওরা পাথর নিয়ে মজা মারে, আর কিছু কুত্তা আছে দূর থেকে শুধু জিভ নাড়ে। হ্যাঁ না বলেন? মাল বুঝতে পেরেছে যারা হাসছে তারা, বুড়ো যারা বোঝে নাই তারা। শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক শোনাচ্ছেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ফেরেশতারা রে, আমার জান্নাতীরা, আমার মনের মতো বান্দারা, ওরা জান্নাতের বাগানে আরামে সোহাগে সাঁতার দিচ্ছে। ওদের সামনে সালামের পর্দাটা দিয়ে দে, ওই ছেঁচড় গুলোর মুখে একটা চাবুক মার।
জালাল বলে জাহান্নামের আগুনের চাবুক নিয়ে যারা বাইরে থেকে জিভ লাগাচ্ছে জনমের মতো মুখে এমন মারবি যেন কিয়ামতের পরে আলাদা আলাদা মুখ দেখলে বোঝা যায় এই ছোটটা চাল্লা দিয়ে মুখ মারাচ্ছিল। ওই বাবাজিরা ওই রকম ফলের বাগানে ফল খাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ না বলে ইচ্ছা আছে? ইচ্ছা আছে? দুটো গাছ, কটা গাছ? কটা গাছ? জোরে বলে। দুটো। এর জন্য আপনাকে একটা গুণ আনতে হবে আর দুটো কাজ করতে হবে। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই সমস্ত যা কিছু দেবে সবার দেবে না, শুধু খালি না দেবে। কার দেবে? এটা যারা বলেছে তারা হাফ মৌলবী, পাগলা। আপনাদের জলসা শুনিয়েছেন বাবালা তাকনা তুমি রাহমাতিল্লাহ। কোরআনে পাকে রয়েছে আল্লাহ বলেছে রহমত থেকে নৈরাশ হবি না, রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি রহমত থেকে নৈরাশ হবি না। উনি মাথা ওঠাচ্ছে না। আজকে বলে যাচ্ছি কোরআন খুলে দেখে নে, এটা সবার জন্য বলে নাই। আল্লাহ পাক এটা শুধু বান্দাদের জন্য বলেছে। কাদের জন্য? জোরে বলেন। কাদের জন্য? জোরে বলেন। বান্দাদের জন্য। বান্দা ছাড়া বলে নাই। আয়াতে শুরু ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী বলে দাও বান্দাদের মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে নিরাশ হইও না রহমতে মোর। আমি যে গো রহমান নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তবর জিত পেরেশান। আল্লাহ পাক শুনুন, ও বিশ্ববাসী শুনে রাখো, এটা বান্দাদের জন্য। বলে আল্লাহ তোমার বান্দা, তাহলে আমরা না, আমরা তোমার বান্দা না। আল্লাহ বলে না না না, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ শুনেছি তিনটে নমুনা। আর বাবাজিরা কত বছর তাদের পোষে নেয় তারা পুষিয়ে নেন। বান্দা হলো তারা তিনটে গুণে ডুবে আছে যারা। বান্দার প্রথম নম্বর হলো বান্দা অপরাধী হবে। বান্দা মানে কি? অপরাধী। বান্দা মানে কি? যদি বলেন অপরাধী। জীবনে কোনো ডিকশনারিতে পাবেন না, কোনো মৌলবি বলবে না। আমি বলে দিয়ে যাচ্ছি, মিলিয়ে নেন। বান্দা হলো অপরাধী। বান্দা কি? অপরাধী। অপরাধীর নমুনা দুটো। কটা? দুটো। অপরাধীর প্রথম নমুনা অপরাধীর জোরে কথা বলবে না। আর অপরাধীর দ্বিতীয় নমুনা মাথা তুলে কথা বলবে না। এটা বান্দার নমুনা। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভালো কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 পারা সূরা ফুরকান গিয়ে তুলুন। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বিশ্ববাসীরে আমার বান্দা নমুনা আমি রহমান। আমার যারা বান্দা ওরা মাথা নিচু করে চলবে, অপরাধীর মতো চলবে, কখনো জোরে কথা বলে না। আয় মুসলমানের ছেলে, মাথা নিচু করে চলি 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 না, আস্তে কথা বলি বলি না। তুমি বান্দার যোগ্য না। বান্দা তারা মাথা নিচু করে চলে যারা, কথা আস্তে বলে যারা, বান্দার নমুনায় পড়ে তারা। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা। আর বান্দার দ্বিতীয় নমুনা কারোর সঙ্গে তর্কে নিজেকে জড়াবে না। যখন দেখবে এই লোকটা বোঝে না, বোঝার ক্ষমতা রাখে না, তখন দূরে থেকে নিজে হেরে যাবে আর নিজের মানিজ্যত বাঁচিয়ে নেবে। ও নিজের মানিজ্যত তার কাছে নষ্ট করবে না। এটা বান্দার নমুনা। আমরা হেরে পিছিয়ে আসি না, কোমরে কাপড় বেঁধে আগিয়ে যাই। ধুনে দেবো তোর, আজকে তোর গুষ্টি শুদ্ধ ধুনে দেবো। হ্যাঁ না বলে না, কথা বলে। এটা বান্দার নমুনা।
এটা শয়তানের নমুনা। বন্ধু শুনে রেখে দে, বলে দিচ্ছি, আজ বলে যাচ্ছি, মনে রেখে দে। বান্দা নিজের মান ইজ্জত বাঁচায়, কখনো নষ্ট করে না। আমার বাবাজিরা দুটো নমুনা। আর 3 নম্বর নমুনা, বান্দা যখন কোনো মুসিবতে, কোনো বিপদে, কোনো দুঃখে, কোনো পালাতে, কোনো জ্বালাতে পড়ে, ওই অভিযোগ রবের কাছে করে, পৃথিবীর কারোর কাছে করে না। তাই কোরআন হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। অত্যাচার করেছে, জুলুম করেছে, বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, অভাব এসেছে, অনাটন এসেছে, দুঃখ এসেছে, জ্বালা এসেছে, সবর করে নিয়েছে। রাত যখন গভীর হয়েছে, পৃথিবীর সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, ওযু করে নামাজে বসে বলছে, রাব্বানা সব দরজা বন্ধ, কিন্তু তোর দরজা বান্দার বন্ধ না। বান্দা এসেছে তোর কাছে, তুই বন্ধ করতে পারিস না। তুই তোর বান্দার ব্যবস্থা করে দে মাওলা, তুই ছাড়া এই বান্দার আর কেউ থাকে না। রাব্বুল জালাল বলে, কারো দরবারে যখন না গিয়ে আমার বান্দা আমার কাছে আসে, আমি আল্লাহ তখন তার বাঁচানোর ফায়সালা করি। বান্দার 3য় নমুনা, ও রবের কাছে বলে, কারোর কাছে বলে না। কি গো, আমরা কার কাছে বলি? কোনদিন আল্লাহর কাছে রাতের অন্ধকারে উঠে পড়েছি, আল্লাহ এই অভাবের সংসারে, এই দুর্মূল্যর বাজারে 6টা 4টা বাচ্চা, আল্লাহ আমি কি করে খাওয়াবো? আল্লাহ যাদের ঘরে আছে তুই তাদের দিতে পারলি না, সব আমাকে দিয়ে পাঠালি। তা বেশ করেছিস, তোর বান্দা তুই খাওয়াবি, খাওয়া না খাওয়াবি না খাওয়া, তবে তোর অনুরোধ, তোর ইজ্জতের কসম, ওই বাচ্চাদের কাঁদিয়ে যেন আমাকে কাঁদাস না। তাই বাচ্চারা ঘুমাচ্ছে, আমি তোর কাছে কাঁদছি, ওদের ব্যবস্থা তুই করে দে। আল্লাহ তুই দিয়েছিস ওদের, তুই তো খাওয়াবি বলেছিস, আমি তো মাঝখানে ভায়া, তুই দিলে আমি খাওয়াবো, না দিলে কোথায় পাবো? বলেছি কোনোদিন? ও তো কোনোদিন ডাকবো, ও হওয়ার সময় আগে আসে না, সিজার করে বার করতে হয়েছে। ও মাল ডাকলে আসে, আরে স্লিপ খাওয়া জায়গা সব শুকিয়ে গেছে। কি বলছে এগুলো? মাল বুঝতে বলবো? তা দেখো, এটা জিকির করতে, ওই জিকির করতে করতে আগে এসো লা ইলাহা, দেখছিস খোঁটা মেরে দিয়েছে, মাল লড়বে না। উঠে এসো বাবা, উঠে এসো, হয়ে গেছে আমার টাইম হয়ে গেছে, পালাবে এক্ষুনি, পাখি উড়লো বলে। দেখ না তুই, তাড়াতাড়ি তাড়াতাড়ি এই বাবা, আগে আগে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কয় জিকির করছে? কেউ করে না। এই বাবা জলদি জলদি জলদি, ওরা আসবে না, তুই বেকার কাম, আমাকে 5টা কথা বলতো, কথাটা নষ্ট হয়ে গেল। তো বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ যত ওয়াদা করেছে বান্দার সাথে, কার সাথে বলে? আর বান্দার নমুনা কটা বলেছি? 3টি। 1 নম্বর আস্তে কথা বলবে। 2 নম্বর যখন কোথাও কোনো জিনিসে অশান্তি হবে, তখন সে নিজের মান ইজ্জত বাঁচিয়ে নেবে, নিজের মান ইজ্জত কারো কাছে নষ্ট করবে না। আর নাম্বার 3, তার যা কিছু বলার সে তার আল্লাহর কাছে বলবে। এটা কার নমুনা? বান্দার। আমি মিলিয়ে দেখি তো এই 3টে গুণ আমার কাছে আছে। যদি থাকে তো কসম খোদার বলছি, ইজ্জত তোমার পৃথিবীর কেউ কাটতে পারে না। তার ওয়াদা, তার ওয়াদা। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, যখন তুই আমার বান্দা হবি, ওই পটুয়া লোকেরা, তোমরা সারা জীবন জলসা শুনেছ, আজ মিলিয়ে নাও ভুল কোথায়, মিলিয়ে নাও বন্ধু। ওই আল্লাহ পাক শোনাচ্ছেন, কিয়ামত যখন ময়দান হবে, জলসা শুনেছেন তো, বাপ মা বাচ্চা ছেড়ে পালাবে, বিবি স্বামী ছেড়ে পালাবে, ভাই ভাইকে থেকে পালাবে, পৃথিবীর যত সম্পর্ক আছে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। শুনেছেন না? কি বাবা শুনেছেন না? হ্যাঁ না বলেন? তার হয়ে কেউ দাঁড়াবার থাকবে না।
কিন্তু আল্লাহ শোনাচ্ছেন ইয়া ইবাদি, নাম্বার মিলান, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। এটা পনপো এলাকায় জলসা চলছে, জয়নগরের কাছাকাছি চলছে, নামাজগড় মাদ্রাসার লোক আছে, এলাকায় ওলামাদের সঙ্গে জীবন বাস করছে। না না না, আজ একটা কথা জিজ্ঞাসা করব, যদি উত্তর দিতে পারেন তাহলে বুক ফুলিয়ে আবার এলাকায় আসবো, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে বুঝবো বেকার হয়ে গেছে, জলসা করার আসার ইচ্ছা থাকবে না। ওই মুসলমানের ছেলে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, পারা নম্বর 25, সূরার নাম সূরা যুকরুফ, আয়াত নম্বর 68, বাদিকের পৃষ্ঠারের দুটো তিনটে লাইনের পরে আল্লাহ ডেকে শোনাচ্ছে, শোন, আমার যারা বান্দা হবে কিয়ামতে তাদের কোনো ভয় নেই, সূর্য তাদের মাথার উপরে হবে, গায়েতে তাপ লাগবে না, আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি জমিন পুড়ে তামা হবে, পায়ে গরম আসবে না, বিশ্ব সেদিন ঘামে সাগর সাঁতার দেবে, তোদের দেহে ঘাম আসবে না। এটা তো রবের তরফ থেকে ঘোষণা। বলে হুজুর দিতাম জলসা তো আগে কোনোদিন শুনি নাই। হ্যাঁ না বলেন, আজ বলে দিচ্ছি, আল্লাহ বলে আমার যারা বান্দা হবে তাদের জন্য, অন্য কারোর জন্য না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন হচ্ছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারে কে ডাকছে? আল্লাহ। কে ডাকছে? আল্লাহ। কি শব্দ? আমার বান্দা। আমার বান্দা তোর চিন্তা নাই, আমার বান্দা তোর ভয়ের কোনো কারণ নাই। সময়টা কখন বলে কিয়ামতের ময়দানে, যেদিন সূর্য ভেঙে জমিনে পড়বে, যেদিন চন্দ্র ভেঙে জমিনে পড়বে, যেদিন মাটি ফিরে চৌচির হবে, পৃথিবী যেদিন তারহাম বারহাম হবে, তোরা চোখে ইদা বাকাতিল বাকিয়া লাইসা লিবাকাতিহা কাদিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরজু রাসা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবা মুমবাসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। নিচে মাটি উপরে যাবে, উপরে মাল থাকবে না, উড়বে পাহাড় তুলোর মতো, ধরে রাখতে পারবি না। সেদিন দলে হবে তিনখানা, তোমার রবের ঘোষণা। দুজনার হিসাব হবে না, একজনের হিসাব হবে, মোটি ছাড়া যাবে না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা। তিনটে দল কিয়ামতে হবে, দুই দলের বিচার হবে না, একটা দলের বিচার হবে, ওটাই নিয়ে যত যন্ত্রণা। ও মুসলমানের ছেলে, আল্লাহ শুনছে লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা চিন্তা করিস না, সেদিন কেউ যখন থাকবে না, আমি আল্লাহ তোকে বাঁচিয়ে নেব, জান্নাতে যাওয়ার পারমিশন দেব, আটকাতে কেউ পারবে না। আল্লাহ কাজ কি বলো? প্রথম বান্দা মনে আছে, প্রথম বান্দা, বান্দার দুটো কাজ, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এক নম্বর সে মুমিন হবে, ঈমানদার হবে, দুই নম্বর মুসলমান হয়ে কবরে যাবে। ও মুসলমানের ছেলে, ঈমান আছে মনে হচ্ছে? হ্যাঁ না বলে? এই আমার কাছে ঈমান আছে মনে হচ্ছে? কথা বলে না, একটু আধটু হলো আছে মনে হচ্ছে। হ্যাঁ না বলেন? বুঝবো কি করে আছে? জলসায় বসেছেন বলে বুঝবো কি করে আছে? মাথায় টুপি দিয়েছেন বলে বুঝবো কি করে? আল্লাহ নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা যাফুল ঈমান। যদি অন্যায় সামনে দেখো, প্রতিবাদ করো, ক্ষমতা
করতে না পারো কমপক্ষে জবানটা ব্যবহার করো। জবান যদি ব্যবহার করতে না পারো কমপক্ষে মন থেকেই ঘৃণা করো, তাহলে বুঝবো একটু আছে। ঘৃণা যদি না থাকে তুমি বুঝে নিও ঈমান মরে গেছে। ওই মুসলমানের ছেলে, আল্লাহর নবী এটাও সরিয়ে দিয়েছেন, অন্যায় দেখে যদি ভিতর থেকে বাধা দেয় আর ভালো কাজ করে যদি মনটা খুশি হয় তাহলে বুঝবেন ঈমান আছে। যদি ভালো কাজ করে মনটা খুশি না হয় আর অন্যায় দেখে যদি মনে ব্যথা না পায় তাহলে বুঝবে ঈমান মরে গেছে, ঈমান বলে কিচ্ছু বাকি নয়। কি অন্যায় দেখার পরে মনে খারাপ লাগে? অন্যায় কাজ করার পরে মন আমাকে বাধা দেয়? যদি বলে চোখের সামনে দিন দাহারে অন্যায় চলছে, আপনার বিবেক আপনাকে বাধা দেয়? আপনি ইমানদার বলে এখানে দরুদ শরীফ পড়ছেন, সল্লু ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। কারণ দরুদ ইমানদারদের পড়তে বলেছে, অন্য কারণ নয়। কাদের পড়তে বলেছে? ইমানদারদের। দরুদ পড়ে নেকি পাবেন, নবীর সুপারিশ পাবেন। বলেন বলেন, অন্যায় কাজ দেখে ভেতরে কষ্ট হয় কি জি? একটা ছেলেকে তার বাপ একটা ফুড ইন্সপেক্টর বানিয়েছে। কি বললাম? ফুড ইন্সপেক্টর, বড় চাকরি। এই চাকরিটা যেদিন পেয়েছে বাপ সেদিন ওই কি মোড়টা বলছিলাম আমি তখন, বেলেচন্ডির মোড়ে বসে বলছে ভাই স্পেশাল একটা চা দাও, স্পেশাল চা। তো চার দোকানদার মনে মনে করছে সালা জীবদের লাল চা খায় না, আজ স্পেশাল চা, কি ব্যাপার রে? এই কি হইল রে? এটাকে দে, পরে কথা বলবি, এখন দে। একটা স্পেশাল চা নিয়েছে, পাশে এরকম দুটো মল চা পেয়েছে, বলছে হুজুর বসুন বসুন বসুন, আপনাদের বসুন। ওই দুটোকে দুটো স্পেশাল চা দিয়েছে। বলছে হুজুর দোয়া করবেন, জীবনে অনেক কষ্ট করেছি বুঝলেন, মাটি কেটেছি, মুটেগিরি করেছি, হকারি করেছি, তবে আল্লাহ কাজের বদলা দিয়েছে, একটা ভালো কাজ করেছি। কি কি করলেন? বলে শুনুন, আপনাদের চা খাওয়াচ্ছি না, আমার ছেলের একটা চাকরি হয়েছে, আল্লাহ একটা ভালো কাজ করেছি। কি চাকরি? কি চাকরি? ফুড ইন্সপেক্টর। কিসের চাকরি? কি কাজ? যত পচা মাল পাস করতে হবে আর সইটা একে করতে হবে। হ্যাঁ না বলে? পৃথিবীর লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ অন্যায় খাবে আর একে তার উপরে খালি সইটা করে দিতে হবে, এর সই হলেই মালটা বাজারে পাস হয়ে যাবে। এইরকম হারাম খোরের এজেন্ট বানিয়েছে আর এতেই বাপ খুশি, ছেলের একটা উন্নতি রাস্তা করেছি, ও শালা পাক্কা জাহান্নামী হবে আর আমাকেও নিয়ে যাবে, এতে বাপ খুশি। এরা ইমান আছে মনে হচ্ছে, এরা ইমান আছে মনে হচ্ছে। এ মরে গেলে মুসলমানদের কবর ডেঙায় দাফন দেওয়াটাও ঠিক না, কেন ও যার পাশে শোবে এ তো ঘুমোবে না আর ও শালাকে ঘুমোতেও দেবে না। কি বলেন? আসছে কি জি? এখন এই ভালো মানুষের ঘরের পাশে যদি যক্ষা রোগী বাস করে, সারা রাত যদি চিল্লা ওর আর ঘুম হবে? ও যদিও শুয়েছিল মনে হবে আল্লাহ কোন কারবালায় আমাকে শুইয়ে দিলে আল্লাহ। তো কবরের একটার ভেতরে যদি উদুম পাদম মাছ চলে, তো পাশের কবরে যে শুয়ে আছে সে চিন্তা করবে খোদা আমাকে ভাগাড়ে দিতে পারতেছি এখানে কেন গেলে? কি বলে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এত বড় অন্যায় করার পরে এইটা শিখেছি আমি নাদন ঘাটের পীর সাহেবের, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। ওনার মজলিসে এক সময় বসে আছে, একজন মাস্টার মশাই ছুটেছে, বলছে হুজুর আজকের মজলিসে সব খাওয়াবার পয়সাটা আমি দেবো, একটু দোয়া করবেন। কেন? বলে আমার মেয়ের বিয়ে দিচ্ছে, একটা ভালো জামাই পেয়েছি, দোয়া করবেন। তো
তো সবাই খুশি। মা মাস্টার সাহেবের মেয়ের জামাই লেখা নাই বসেছে, বসে বলছে কোথায় বিয়ে দিচ্ছিস? বলে বর্ধমানে। ছেলেটা কি করে? বললে হুজুর আলিপুর কোর্টের উকিল। বলে এই জুতো দুটো লিয়া, এ কৌসার জুতো দুটো লিয়া। ও তখন উঠে দাঁড়িয়েছে, যাই বস বস, হারাম করে দাও দাদা, এই জুতো লিয়া। এমন জুতো বি জমে এখান থেকে দরজা পর্যন্ত জুতিওর মুখ লাল করে দিবি। তোর মেয়ে হারাম খোরের ঘরে পাঠাচ্ছিস, যা সকাল হলে মিথ্যা শুরু করে আর কবরে শোয়া পর্যন্ত মিথ্যা কথা বলবে, ওই রকম বেঈমানের জন্য আমার কাছে দোয়া করতে বলছে। জুতো লিয়া, জুতো লিয়া ধরে দিই ওকে। পালা বেঁচে গেছিস, পালা। আমাদের মতো মোলচা হলে বলতো আল্লাহ ভালো করুক। কেন হারাম খেয়ে খেয়ে ভুঁড়িতে এমন মোটা হয়েছে, কারোর সঙ্গে বুকে বুক মিলতে গেলে সালা পেটে পেটে ঠেকে যায়, বুকে মিলে হারামের। আপনার মাসে কেউ বুকের সামনে বুকে বুক মিলবে কি? ঈদের দিনে বুকে বুক মিলতে গিয়ে দেখে গামলায় গামলা মেলে গেছে। ছি 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 ছি। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার এই জন্য আপনাকে সত্যটা শুনিয়ে দিয়ে চলে গেলাম। অনেকের গা চরচর করবে, কিছু করার নেই। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, এগুলো আমি আমার বান্দার জন্য বলেছি। কার জন্য? তাল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে মরেছে, আমি তাদের ডেকে জান্নাতে দেব। দুখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, যাও জান্নাতের দরজা খুলে দিয়েছি, তুমি যাও আর বিবিকে সাথে করে নিয়ে যাও। মুসলমানের ছেলে জিজ্ঞাসা করছি, মাকে নিয়ে যেতে বললো না, আব্বাকে নিয়ে যেতে বলবে না, সন্তানকে নিয়ে যেতে বলবে না, পীরকে নিয়ে যেতে বলবে না, মুরিদকে নিয়ে যেতে বলবে না, ইমামকে নিয়ে যেতে বলবে না, কেউ কাউকে নিয়ে যেতে বলবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ওই দিন জান্নাতে যাবার সময় আমি আল্লাহ বলবো যা জান্নাতে যা, কিন্তু যাবার সময় বিবিটাকে সাথে করে জান্নাতে নিয়ে যা। আপন কুয়ার লোকেরা, বিবি কি কাজ করেছে, বিবি কি কাজ করেছে বলো, যার কারণে বিবি সাথে করে জান্নাতে নিয়ে যাবে? কি নমুনা একবার খুঁজে বার করেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, নিজেদের বুদ্ধি খুঁজে বার করেন। আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআন বিশ্বাস করেছে। মুসলমানের ছেলে, কোরআন যদি বিশ্বাস ছিল, কোরআন যদি বিশ্বাস ছিল, তোমার জানা ছিল শান্তির মালিক আল্লাহ, অশান্তির মালিক আল্লাহ, ভালোর মালিক আল্লাহ, মন্দের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ, না রাখার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এ কথা যদি বিশ্বাস ছিল, তাহলে আল্লাহ যখন ডাকে এরা চার দোকানে কি করে বসেছিল, তাসের আড্ডায় কি করে বসেছিল, মোড়ের মাথায় কি করে বসেছিল, বাড়িতে আত্মীয়দের সাথে কি করে বসেছিল, আজান হওয়ার পরে জমির আড়ে কি করে বসেছিল, পেয়ারা বাগানে কি করে বসেছিল, মদের আড্ডায় কি করে বসেছিল। এটা যদি বিশ্বাস ছিল, আমার সব কিছুর মালিক আল্লাহ। মোড়ের মাথায় তো লোকের কাছে খুব লম্বা লম্বা লেকচার দিয়ে বলেছো, সব কিছু আল্লাহর হাতে, আল্লাহ সব মালিক। ওই আল্লাহ ডাকে, আর এই চার দোকানে বসে বসে চা খায় আর দেখে কে কে যাচ্ছে, ফদ্দার যাচ্ছে আর কে যাচ্ছে, ও নিজেও যায়। আমরা মুসলমান বলে মেনে নিচ্ছি, গোসল ফসল দিয়ে পুঁতে দিচ্ছি, ঠিক আছে। আপনি নিজে নিজে ভেবে বলুন না, এটা বিশ্বাস হলে ও থাকতো, এ থাকতো? আপনাকে সত্য বলবো, দেশের মানুষের বিশ্বাস আছে পঞ্চায়েতের মেম্বার কিছু করতে পারে, বিশ্বাস আছে না? তাই পঞ্চায়েতের মেম্বার যখন ডাকে, তখন ঘরে বউ রেখে, বাচ্চা রেখে, আত্মীয় রেখে পার্টির স্লোগানে ছুটে যায়। জানা ওরা জানে এমএলএ কিছু করতে পারে, জানে না? ওরা জানে দেশের এমএলএ কিছু করতে পারে, তাই এমএলএ তাকে প্রয়োজন হলে নিজের টাটকা জানটা দিয়ে দেয়। ওরে নিমু খারাপের আওলাদ, যাদের জন্য তুই রক্ত দিয়েছিস, তুই মরার পরে তোর কবরের কাছে পেচ্ছাপ করতে কেউ যাবে না। তুই মরে গেলে বউ যদি কাঁচা বয়স থাকে আর পঞ্চায়েতে গিয়ে যদি বলি আমার স্বামীটা চলে গেল, বলে চিন্তা কি আছে, আমি রয়েছি তো।
বলবে না? আর তোর ছেলে যদি কাঁদলে, আমাদের দুটো গরু আছে ছোটা কাজা, কামারহাটি তোর বউ ভিক করবে, আর তোর ছেলে গিয়ে রাস্তায় বসে বসে শাল পাতা কুড়বি আর তাহলে কাগজ কুড়িয়ে ঠঙা করবে। নেমু খারাপ কার জন্য জানতে জানতিস তো এমএলএ কিছু করতে পারে? আমার ডিম করছে বন্ধু আমার। আল্লাহওয়ালা ভাইয়েরা, পারে কে? আল্লাহ। ওই আল্লাহ ডাকে, আরে ঘরে বসে বসে চা খায় আর তাকিয়ে তাকিয়ে দেখে। ইমানদার কথা বলে না। আল্লাহ শোনাচ্ছে, আমি কিয়ামতে বলবো কোনো ভয় নেই, আমি জান্নাতে পাঠাবো, কিন্তু শর্ত হচ্ছে তোকে জান্নাতে পাঠাবো আমার কথা মেনে নিলে আর মুসলমান হলে। কি বলেন জি? মেনে নেবো ইনশাআল্লাহ? মেনে নেবো ইনশাআল্লাহ? মেনে নেবো ইনশাআল্লাহ? মানবো মানবো মানবো? তাহলে একটা কথা জিজ্ঞাসা করে উত্তরটা বলে দিয়ে পালিয়ে যাই। বলেন তো, জান্নাতে যাবার সময় বউ কেন নিয়ে যাবি আর কাউকে নিয়ে যাবে না কেন? জানেন না, খালি জল শাসন। জানেন 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 না? কোনো বক্তা বলেছে? বলে নাই। মেরে মোহতম দোস্ত বুজুর্গ শোনেন, এই জন্য যে বউ, একজন মানুষকে বলেছে, হাদিসে পাকে আছে, যার চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে গেছে সে কোনোদিন জাহান্নামে যাবে না। কারণ যে চোখ দিয়ে পানি গড়িয়েছে ওই চোখ জাহান্নামে যাবে না। তো চোখটা যদি না যায় তাহলে গলা পর্যন্ত দেবে আর চোখটা ফাঁকে রাখবে, তাই হয়? চোখ যাবে না মানে ও আর জাহান্নামে যাবে না। কথা বুঝেছেন? তো একজন মানুষ যদি জাহান্নামী হয় বা জান্নাতি হয়, তার জন্য বলবে আঙুলটা জাহান্নামে যাবে না, বাকি সব জান্নাত যাবে, তাই হবে? যদি বলে, অতএব মানুষটা যখন জান্নাতে যাবে তখন আঙুলটা বাদ থাকবে না, সব যাবে। হ্যাঁ না? না তো আপনার বিবিকে আপনার হাড্ডি থেকে বানানো হয়েছে, তাই আপনি যখন জান্নাতে যাবেন হাড্ডিটা ছেড়ে যাবে? কথা বলে। আল্লাহ বলে পাঁজরের হাড়টা নিয়ে যা, বেঁকা মালটাকে নিয়ে যা। কথা বুঝেছে? আর আরেকটা নমুনা বলছে, শুনে নেন। জান্নাত থেকে যখন আল্লাহ তাড়িয়েছে তখন দুজনকে একসাথে না আলাদা? জোরে বলে একসাথে। কিন্তু দুনিয়াতে যখন পাঠিয়েছে এক জায়গায় না দু জায়গায়? দু জায়গায়। যেমনি বিয়ারাগিরি করেছে তেমনি দুজনকে দু জায়গায় ফেলেছে। তো যখন একসঙ্গে বেরিয়ে এসেছিস তখন একসঙ্গে দুজন যা। এখানে বলেছে যাবার সময় বিবিটা নিয়ে যা। মন থাকবেন ইনশাআল্লাহ? মন থাকবেন ইনশাআল্লাহ? তাহলে এটা জানতেন না, এটা শিখলেন। আর আগে একটা বলেছি বান্দা হলে তবে, ওটাও ছিল না। দুটো হলো। আর 3 নম্বর শোনেন, আল্লাহ বলেছে আমার কথা মেনে নিলি আমি তোকে ডেকে জান্নাতে দেবো। মেনে নেবো ইনশাআল্লাহ? মেনে নেবো ইনশাআল্লাহ? তো কোরআন শেষ কথা শোনাচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এতদিন আমিও ছোটবেলা থেকে শুনতাম, সত্যি বলছি, কোরআন হাদিস না নাড়লে চাললে মজা পাওয়া যায় না, বুঝতে পারা যায় না। এতদিন শুনতাম যে বাবা বড় জায়গায় যেতে গেলে বড় হাত ধরে যেতে হয়। হ্যাঁ না? না, আল্লাহর কাছে যেতে গেলে আল্লাহর ওলিদের হাত ধরে যেতে হয়। 3 তলায় চাপলে সিঁড়ি ধরে চাপতে হয়। আল্লাহ পাক যে সিঁড়ি বলেছে সে সিঁড়ি ধরি নাই, নিজে থেকে সিঁড়ি ধরেছে। কি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমার কাছে যেতে গেলে একজনের হাত ধরে আসতে হয়। ওই হাতটা কার? ওই হাতটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক বলেছে? এই ঠিক বলেছে? হ্যাঁ না বলে? কি করে বললেন?
কোন দলিলে বললেন? না জেনেও ফয়সালা দিচ্ছেন। কিছু আমাদের দেশে বক্তা আছে এরকম আনাড়ি, নিজে বক্তব্য লোককে বলেন ঠিক বলেছি, বলেন ঠিক বলেছি, শ্রোতা বলে হ্যাঁ ঠিক বলেছে, মুতে পানি নেয় না, ও ঠিক বলেছে বললে তাতে খুশি হলি? ও আনাড়ি, আমি না। বলেছেন নবীর হাত ধরে, ঠিক বলেছে। যদি তাই হয়, আমার সময় যদি ওভার টাইম হয় ইশারা করবেন।